ঢাকার বাইরে অন্যান্য জায়গায়, ঢাকার বাইরে ব্যাপক সেনানিবাসে বিদ্রোহ হয়েছে। আমি বলতে পারি কুমিল্লাতে হয়েছে, সেই রংপুরে হয়েছে, দিনাজপুরে হয়েছে, বিভিন্ন চট্টগ্রামে হয়েছে, এবং এটা একটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। কারণ এটা ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সাধারণ সঙ্গে আসলে সেটাও একটা জাতীয় সমাজতান্ত্রিক দল, ধরুন সেখানে রাজনৈতিক দল হিসেবে সেখানে সহায়তা করেছে, কিন্তু দেশে তখন জরুরি অবস্থা ছিল, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, এবং যে দ্রুততায় ঘটনাগুলো ঘটে যায়, তা জনগণের সঙ্গে যে অভ্যুত্থানীদের যে একটা সংযোগ স্থাপন করা, সেই কাজটি সত্যিকার অর্থে করতে জাসদ ব্যর্থ হয়। এবং সে কারণে আমি অন্য দৃষ্টিভঙ্গির কারণে জিজ্ঞেস করলাম যে যেহেতু বিএনপি দাবি করে যে সংহতি দিবস, সে ধরনের তো কোনো আমরা কিছু দেখিনি। আমাদের সাধারণ সৈন্যরা রাস্তায় নেমে এসছে এবং সেখানে আমরা সেই উল্লাস করেছে, এবং সেখানে কিন্তু সেই সময়ে আমরা এটাও দেখেছি যে তখন যে মুশতাকের যে একটা ই ছিল, এবং তারাও কিন্তু সক্রিয় হয়ে উঠেছিল, বিভিন্ন শক্তি তখন এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তাদের লোকজন ঢুকে সেখানে গিয়ে জিন্দাবাদ দিয়েছে। তো মোট কথা হচ্ছে সত্যিকার অর্থেই জনগণের সঙ্গে সৈনিকদের যে একটা সেতু বন্ধন গড়ে ওঠা, যেটা জাসদ চেয়েছিল, সেটা কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। কিন্তু লাভের কথা আপনি যদি বলেন যে সাধারণভাবে দেশের মানুষ লাভবান না হলে জিয়াউর রহমান লাভবান হয়েছিলেন। জিয়াউর রহমান তো লাভবান হয়েছিলেন, কিন্তু ভেবে দেখুন কি পরিণতি, কি মৃত্যু, কি বিভৎস মৃত্যু তার হয়েছিল। কর্নেল তাহের তো ফাঁসির মঞ্চে একজন বীরের মতো জীবন দিয়েছেন, আর তাকে সেই গুলিতে কারা ঝাঁঝরা করেছে? যারা তার সহযোগী ছিল তারা তার দেহকে ঝাঁঝরা করে দিয়েছে এবং সেখানে কূপে রেখেছিল। তার যে এই যে এখন মহাসমারোহে বেগম খালেদা জিয়া এবং অন্যরা যাচ্ছেন, সেখানে কি জিয়ার মৃতদেহ আছে না অন্য কারো, সেটাও তো তারা জানেন না। এই পরিণতি হয়েছিল এই বিশ্বাসঘাতকের। আচ্ছা, এখন আজকের দিনে এই রাজনৈতিক বিতর্কের বাইরে এসে এই ঘটনাটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এর শিক্ষাটিকে? আমাদের সেনাবাহিনীর জন্য বলেন, আমাদের গণতন্ত্রের জন্য বলেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা। সেনাবাহিনীর তো বড় শিক্ষা নিতে হবে, কারণ বিডিআর এর ঘটনা ঘটে গেছে। কর্নেল তাহেরের যে ভবিষ্যৎবাণী, সেটা তো আমরা দেখছি এখনো বর্তমান। যদি সেখানে ষড়যন্ত্র চলে, এবং কিভাবে ষড়যন্ত্র চলে সেই ইতিহাস তো সেই যে আমাদের যে সংসদ সদস্য তাপসের উপরে যে বোমা হামলা, তার সূত্র ধরে যে ঘটনাগুলি এখন বেরিয়ে আসছে, ভেবে দেখুন আমাদের সেনা কর্মকর্তারা কি ধরনের ষড়যন্ত্র লিপ্ত ছিলেন এই সাম্প্রতিক কাল পর্যন্ত, এবং সেখানে কিভাবে এই সেনাবাহিনীর এত গোয়েন্দা বিভাগ এত কিছুর মধ্যেও সেই ঘটনা ঘটে গেছে। সুতরাং শিক্ষা তো নিতেই হবে, এবং সেই শিক্ষাটা হলো আর কখনো সেনাবাহিনীর থেকে কোনো ধরনের হস্তক্ষেপ আমাদের যে রাজনীতিতে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সেটা হতে দেওয়া যাবে না। এবং যদি হয় তাহলে সেখানে আবারও সেনা বিদ্রোহের এবং সেনা উত্থানের সেখানে সম্ভাবনা থাকবে। আর আমাদের জনগণের কাছে, বিশেষ করে আমাদের তরুণদের কাছে কি শিক্ষা? হ্যাঁ, তরুণদের কাছেও শিক্ষা আছে। তাদের সবসময় এই শিক্ষায় নিতে হবে যে তাদের অকুতাভাই হতে হবে। কর্নেল তাহের যে নিঃসংক চিত্তে একটা আদর্শের জন্য জীবন দিয়েছেন, তিনি ভুল করতে পারেন, কিন্তু তিনি কখনো আত্মসমর্পণ করেননি এবং কোনো ষড়যন্ত্র করেননি। এবং সেখানে সেই বোস্টারের যে দলিলগুলো বেরিয়ে আসছে, সেখানেও দেখুন, সেখানেও কিন্তু কর্নেল তাহের সম্পর্কে তাদের সেই যে সিআইএ বলুন, আমেরিকা বলুন, তাদের সাথে কোনো যোগাযোগ নাই। তিনি হচ্ছেন একজন মানুষ, এই দেশের জন্য তিনি জীবন রক্ত দিয়েছেন। কিন্তু অভিযোগ করা হয় যে কর্নেল তাহের ভারতের হাতে, অমুকের হাতে দেশকে তুলে দিতে চেয়েছেন। সেগুলো তো তারা বলে। এটা তো আমাদের যে বিএনপি জামাত যে জোট আছে, সবচেয়ে যদি বলেন যে ভারতের আধিপত্যবাদী শক্তি যদি বলেন, তাদের সাথে যদি কারো জোট থাকে তাহলে সেটা হচ্ছে জামাত বিএনপির। কারণ সে সময় আমরা দেখি সেই ভারতীয় পণ্যে আমাদের দেশ সায়লাভ হয়ে যায়, এবং যখন সেই জগজীবন রাম এখানে আসে জিয়াউর রহমানের সময়, তখন আমাদের সেই যে আল্লাহ মহান, তাদের সেই স্লোগানগুলি পর্যন্ত তারা সেগুলো সরিয়ে নেয়। এই হচ্ছে বিএনপি জামাত জোটের ভারতের অবস্থা। সুতরাং তাদের এটা মূল্যহীন। তারা কি বলে কর্নেল তাহের সম্পর্কে? কর্নেল তাহেরকে তো তারা ফাঁসি দিয়েছে, সুতরাং তারা অনেক কিছুই বলতে পারে এবং অনেক কিছু তারা গোপনও করতে পারে, কিন্তু অমোঘ সত্য হচ্ছে ইতিহাসের যে সত্য বেরিয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছিলাম 7 নভেম্বরের অনেক না জানা কথা আপনাদেরকে নতুন করে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য, এবং এ নিয়ে যে রাজনৈতিক বিতর্ক চলছে, আমরা আশা করি একদিন সব সত্য প্রকাশিত হবে এবং সব ধরনের বিভ্রান্তি থেকে আমরা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, মুক্ত হবেন। এই আশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।